আসসালামু আলাইকুম। আজকে একটি 30 ভোল্ট 7 এম্পিয়ার একটি ট্রান্সফরমার তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি দেখলে একটি কমন ট্রান্সফরমার সবারই প্রয়োজন হয়। তো এই ট্রান্সফরমার ভিডিওটি সবাই কন্টিনিউ করে দেখতে থাকবেন আশা করি। ববিনের দৈর্ঘ্য হচ্ছে যে আপনার 5 সেন্টিমিটার, আর ববিনের প্রস্থ হচ্ছে যে আপনার 3.5 সেন্টিমিটারের কাছাকাছি। আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। আর আমরা কোর ব্যবহার করছি যে আপনার 3.5 ইঞ্চি কোর, আর সেন্টিমিটার হিসাব বললে আপনার 8.5 সেন্টিমিটার। আর এসির জন্য আমরা 28 নাম্বার তার সিলেক্ট করছি। এসির জন্য 28 নাম্বার তার সিলেক্ট করছি। আর ডিসি বা সেকেন্ডারির জন্য আমরা 22 নাম্বার তার দিয়ে আমরা সেকেন্ডারি ফেসাবো। আর ইনসুলেশন টিউব নিচে আমাদের লাইনগুলো বার করার জন্য মাস্কিং টেপ টেপ তার নিয়ে নিছি। এই আজকে আমাদের মূল উদ্দেশ্য। তো আমরা মিটারটি এসি লাইন পেঁচানোর আগে আমি একটি হিসাব করে দেখানোর চেষ্টা করবো, এবং হিসাব করে আমরা পেঁয়াজ সংখ্যা দেবো। দেওয়ার পর আমরা প্র্যাকটিক্যালি টেস্ট করবো। আমাদের এই সূত্র দিয়ে টেস্ট ট্রান্সফর্মার তৈরি করবে, আসলে সূত্রগুলো সঠিকভাবে কাজ করে কিনা। তো চলুন আমরা ববিনের মেজারমেন্টটা আমরা যেহেতু 5 সেন্টিমিটার বাই 3.5 সেন্টিমিটার পাইছিলাম, তো এটা আমরা একটা হিসাব করি। ববিনের দৈর্ঘ্য পাইছিলাম যে আপনার 5 সেন্টিমিটার, আর প্রস্থ পাইছিলাম যে 3.5 সেন্টিমিটার। তো এটা দিয়ে আমরা গুণন দিচ্ছি, দেখতে পাচ্ছেন, সমান সমান 17.5 মানে 17.5 একটা মান আসতেছে। এই মানটা আমরা 42 দিয়ে ভাগ দিচ্ছি, দেখতে পাচ্ছেন 42 ভাগ 17.5 যে আমরা মানটা পাইছিলাম, এটা গুণন দেওয়ার পরে এটা আমরা সমান সমান দেখছি 2.4। মানে প্রতি ভোল্টেজের জন্য আমরা 2.4 দিলে আমাদের 1 ভোল্টেজের জন্য ওকে হবে। 2.4 দিয়ে আমি ইন্টু দিয়েছি 220 ভোল্ট, যেহেতু লাইনের ভোল্টেজ 220 ভোল্ট ইন্টু দিলাম, দেখতে পাচ্ছেন সমান সমান 528। তাহলে আমরা এখানে 530টি ফেজ সংখ্যা দিয়ে আমরা প্র্যাকটিক্যালি টেস্ট করবো আমাদের সূত্রগুলো সঠিকভাবে কাজ করে কিনা। আর সেম পদ্ধতিভাবে 2.4 দেওয়ার পরে ইন্টু দিয়েছি 30 ভোল্ট। 30 ভোল্টের জন্য সমান সমান 72টি ফেজ দিলে আমাদের 30 ভোল্টেজ আমরা আউটপুট পাবো। একটি গ্রাউন্ড বার করে আমরা আবার যদি 72টি ফেজ দিই, তাহলে আমরা ডবল তারে আমরা 30 পাবো। তো এই সূত্র দিয়ে হিসাবটি করলাম। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 42 সূত্রটা কোথা থেকে আসছে সঠিকভাবে আমি জানি না। আমার প্রত্যেকটি চ্যানেলের আমি এই সূত্র দিয়ে ট্রান্সফর্মার তৈরি করে দেখানোর চেষ্টা করছি। তো প্র্যাকটিক্যালে চলে যাই আমরা এখন। যেহেতু সূত্র অনুযায়ী আমরা 528টি ফেজ সংখ্যা পাইছিলাম, তো এই সূত্র অনুযায়ী আমরা 530টি ফেজ সংখ্যা দেবো। আমরা দুইটি বেস্তি রেখে 530টি ফেজ সংখ্যা দেবো। তো মিটার স্কেলে 0 করে আমরা 530টি ফেজ সংখ্যা দেবো। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এরকম করে আমরা 530টি দেবো। দেওয়ার পর আমরা প্র্যাকটিক্যাল টেস্ট করবো, আমাদের সূত্র দিয়ে হিসাবটি করছে, এই হিসাবটি ঠিক আছে কিনা। তো আমরা 200+ ফেজ সংখ্যা দিয়ে দিচ্ছি অলরেডি। আর যদি কারো ট্রান্সফর্মার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ট্রান্সফর্মার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করি। আর আমাদের ট্রান্সফর্মার মানগুণত উন্নত, অনেক ভালো অন্য অন্য ট্রান্সফর্মার থেকে। তা আমরা 700+ ফেজ সংখ্যা চলে আসছি। যেহেতু আমাদের ট্রান্সফর্মারে প্রচুর পরিমাণ কোর ব্যয় হয়, এখানে আমরা অন্য অন্য ট্রান্সফর্মার ছোটো ট্রান্সফর্মার 35 ভোল্ট 6 এম্পিয়ার ট্রান্সফর্মার হাতে নিয়ে প্রায় 1 কেজি হয় না। আর আমাদের প্রায় 2 থেকে 2.5 কেজি ওজন হয় একটি ট্রান্সফর্মার। তো আমাদের ট্রান্সফর্মারগুলো একবার ব্যবহার করলে আপনি ট্রাই করতে পারেন ব্যবহার করে। তা আমরা 530টি ফেজ সংখ্যা দিয়ে দিচ্ছি অলরেডি, বন্ধুরা দেখতে পাচ্ছেন। এখন আমি তারটা না কাটবো না, একটু হালকা করে ট্যাপ পেঁচাই নিতেছি আমরা, যেন তারটা এলোমেলো না হয়। তা আমরা ববিন থেকে তারটা কাটি নিয়ে ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন যে এরকম। তো সেম পদ্ধতিভাবে আমরা কোরগুলো ফিনিশিং করে ঢুকাই দেবো। আমরা ভিডিও এডিট করে এই ভিডিওটি আপলোড করা হচ্ছে, যেহেতু অনেকক্ষণ ভিডিওটি হয়ে যাবে, এই জন্য আপনাদের সময় বাঁচানোর জন্য। আর আপনারা এটা ভাববেন না যে আমরা এখান থেকে ফের সংখ্যা কিনু এদিক সেদিক করছি কিনা। আমাদের ট্রান্সফর্মার তৈরি করার লাইভ ভিডিও আছে, লাইভ ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে বুঝতে পারবেন যে আমাদের ভিডিওতে কোনো ফেক ভিডিও না, আমাদের ভিডিওগুলো রিয়েল ভিডিও। তো আমরা যেভাবে তৈরি করি এইভাবেই আপনাদেরকে সিস্টেমটা দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন যে 530 পেজ আমাদের
সাইড ডট লাইটটি কিন্তু জ্বলতেছে। এই অবস্থাতে আমি ট্রান্সফর্মারটি তৈরি করি, তার ট্রান্সফর্মারটি দীর্ঘদিন চলার সম্ভাবনা খুবই কম, আর আউটপুটের ভোল্টেজ আমরা সঠিকভাবে আমরা পাবো না। এই অবস্থা যদি আমরা 72টি ফেজ সংখ্যা দিয়ে 30 ভোল্টেজের জন্য, তার আউটপুট ভোল্টেজ আমরা ঠিকঠাক পাবো না। এই জন্য আমি যে সূত্রগুলো ফলো করি এই সূত্রগুলো দেখানোর চেষ্টা করব। যেহেতু দীর্ঘদিন ধরে ট্রান্সফর্মার তৈরি করি, এই ট্রান্সফর্মার ববিনে আমাদের 680টি ফেজ দেবো, তাহলে আমাদের পারফেক্ট পাবে। ওকে, সাইড ডট লাইটটি একটু হালকা জ্বলবে না। যেহেতু আমরা এখানে ফেজ সংখ্যা দিচ্ছিলাম 530টা, তো আমরা এখানে আরো 150টির মতো ফেজ সংখ্যা দিয়ে দেবো, তাহলে আমাদের 680টি ফেজ সংখ্যা হবে। তাহলে যখন আমরা ভোল্টেজটা মেপে দেখানোর চেষ্টা করবো, দেখবেন একটু সিরিজ লাইটটি জ্বলবে না। আর সিরিজ লাইট যতক্ষণ পর্যন্ত জ্বলবে ততক্ষণ পর্যন্ত আপনার ববিনে ট্রান্সফর্মার ফেজ সংখ্যা দেওয়ার চেষ্টা করবেন। আর সিরিজ জ্বলে তার ট্রান্সফর্মার আপনার গরম হয়ে যাবে, জ্বলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আউটপুট ভোল্টেজ সঠিক পাবেন না। তো আমরা এখানে 150টি ফেজ সংখ্যা দিয়ে দিচ্ছি। অলরেডি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ববিনে তার শেষ প্রায়। এখানে আপনার 650টি দেখেন, এই ববিনের জন্য 630 থেকে 40টি ফেজ সংখ্যা দিলে হয়। যেহেতু আমাদের একটু তার হালকা বেশি আছে, দেখে জন্য আমরা তারটা নষ্ট না করলাম, এই জন্য ববিনে ফেসাইয়া দিলাম। তো এখানে 20-30টি ফেজ সংখ্যা কিন্তু আমরা বেশি দিতেছি। আমাদের এই ববিনের জন্য 640টি ফেজ দিলে ওকে। যেহেতু আমাদের তার অল্প আছে, এই ববিনে আমরা নষ্ট না করে তারটা কাজে লাগাই দিতেছি। এসিতে তার বেশি দিলে আমাদের ট্রান্সফর্মারটা গরম হবে না, আরো গরম হবে কম। তো আমরা মাঝখানে পার্টিশনটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা 22 নাম্বার তার ফেসাবো। তো এতক্ষণ যেহেতু আমরা সেকেন্ডারি ফেজ সংখ্যা দেবো, সেকেন্ডারির জন্য আমি একটা ক্যালকুলেশন করে হিসাব করছি, যেটা দীর্ঘদিন ধরে ট্রান্সফর্মার নিজের অভিজ্ঞতা থেকে এই সূত্রটি আমরা ব্যবহার করি। এই সূত্রটি আপনার চাইলে ট্রাই করতে পারবেন, আশা করি সহজভাবে কাজ করবে। তো এখন আমরা আরেকটি ক্যালকুলেশন করে হিসাব করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যে হিসাবটি করে ট্রান্সফর্মারটি তৈরি করি সেকেন্ডারি আউটপুট ভোল্টেজ বের করার জন্য, ভোল্টেজের ফেজ সংখ্যা বের করার জন্য, যেহেতু আমি বন্ধুরা এসির জন্য আমি 680টি ফেজ সংখ্যা দিয়েছিলাম। তো 680 দেওয়ার পরে বাঘ দিছে, যেহেতু আমাদের লাইনে ভোল্টেজ 220 ভোল্ট, 220 ভোল্টে বাঘ দেওয়ার পরে এখানে সমান সমান আছে 3.0909। বাড়তি পয়েন্ট আছে, বাড়তি পয়েন্টগুলো আমি এখানে তুলি নাই, জাস্ট 3.090 এই পয়েন্টে তুলছি। তো 3.090 ইন্টু দিলাম 30 ভোল্ট, যেহেতু আমরা আউটপুট ভোল্টেজ নেব 30 ভোল্ট। 30 ভোল্ট দেওয়ার পর সমান সমান 92 আপনার 7 টু একটা মান আসতেছে 92.7 ফেজ সংখ্যা। মানে আমরা তো 92টা ফেজ দিই, তাহলে আমরা আউটপুট ভোল্টেজ পাবো 30 ভোল্ট। যেহেতু আমরা 30 ট্রান্সফর্মার তৈরি করবো, আমরা 92টি ফেজ দেওয়ার পর আমরা গ্রাউন্ড বার করে আমরা আবার 92টি ফেজ দেবো, তাহলে আমাদের 30 ট্রান্সফর্মারটি হবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করবো আমাদের এই সূত্রটি সঠিকভাবে কাজ করে কিনা। যেহেতু ক্যালকুলেশন করে আমরা 92টি ফেজ সংখ্যা পাইছিলাম, তো আমরা 92টি ফেজ সংখ্যা দেবো। আমরা 22 নাম্বার তার দিয়ে আমরা 92টি ফেজ সংখ্যা দিতেছি, দেখতে পাচ্ছেন। তো এরকম করে আমরা সেকেন্ডারি ফেজ সংখ্যা দিতে দেবো, আমরা একটু ভালো করে টাইট দিয়ে ফেসাবো। আর সরি, আরেকটা হিসাব করে আপনাদের দেখানোর চেষ্টা করি, আমরা এক্সট্রা 12 ভোল্টেজ কিন্তু বার করবো এই ট্রান্সফর্মার দিতে। যেহেতু এমপ্লিফায়ার তৈরি করতে গেলে আমাদের এক্সট্রা 12 ভোল্টেজের প্রয়োজন হয়, একটি ইউএসবিতে অথবা কুলিং ফ্যানে অথবা বেস্টুন সার্কিটে আমাদের যে লাইনগুলো দিতে হয় ভলিউম সার্কিটে। তো এই লাইনগুলো বার করার জন্য আমরা এক্সট্রা একটি 12 ভোল্টেজের লাইনগুলো বার করব। তো আমরা একটু টাইট করে ফেসানোর চেষ্টা করবো, যেহেতু আওয়াজ না করে আমাদের ট্রান্সফর্মারই। তো ভালো করে লেয়ার বাই ফেসাই, তাহলে আরো বেশ সুবিধা হয়। যেহেতু আমরা অনেক ট্রান্সফর্মার তৈরি, এখানে আমরা লেয়ার বাই লেয়ার করতে পারি না। যদি আপনারা নিজেরা জন্য তৈরি করেন তো সুন্দর করে ট্রান্সফর্মার তৈরি করার চেষ্টা করবেন, অরিজিনাল তামা অথবা কপার তামা দিয়ে আপনারা তৈরি করবেন, তাহলে ভালো একটা সার্ভিস পাবেন। তো আমরা এখানে 92টি ফেজ যেহেতু পাইছিলাম, তো এখানে আমরা ফেজ সংখ্যা দিয়ে দেবো। এখানে বন্ধুরা আমি 95টি ফেজ সংখ্যা দিচ্ছি, আমি 3টে ফেজ বেশি দেওয়ার চেষ্টা করছি, যে আউটপুটে ভোল্টেজটা যেন আমরা পারফেক্ট ভাবে পাই। তো এই জন্য আমরা 2-3টে ফেজ সংখ্যা বেশি দিয়ে দেবো, তাহলে যেন ভোল্টেজ একটু বাড়তে একটা সমস্যা নাই। তো আমরা সেম ভাবে একটি গ্রাউন্ড বার করে আমরা আবার 95টি ফেজ সংখ্যা দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা ট্যাপ পেছানোর পরে আমরা এক্সট্রা 12 ভোল্টেজের জন্য আমরা 38 থেকে 40টি ফেজ সংখ্যা দেবো, তাহলে আমাদের 12 ভোল্টেজ আউটপুট পাবো অন্যান্য লাইনগুলা দেওয়ার জন্য। আমাদের অলরেডি 95টি ফেজ সংখ্যা হয়ে গেছে, মিটারে দেখতে পাচ্ছেন ক্লিয়ার 95টি ফেজ সংখ্যা হয়ে গেছে। এখন আমরা তারটা কেটে নিয়ে আমরা একটি টিউবের মাধ্যমে আবার লাইনটা বের করে নেব। যারা এই গ্রাউন্ডের সম্পর্কে না জানে, গ্রাউন্ডের সম্পর্কে আমাদের একটি ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, আর আমাদের চ্যানেলে অসংখ্য ট্রান্সফর্মার তৈরি করা ভিডিও আছে। আপনি প্রত্যেকটি ভিডিও দেখে আসবেন,
আপনি কিছু না কিছু প্রশ্নের উত্তর কালেক্ট করতে পারবেন। একই ভিডিওতে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। তো আমরা এরকম করে ট্যাপ পেঁচানো দেওয়ার পরে আমরা আবার এক্সট্রা 12 ভোল্টের জন্য পেঁচাবো। এক্সট্রা 12 ভোল্টের জন্য আমি 38 থেকে 40টি ফ্যান সংখ্যা দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা কার্বন পেপার দিয়ে আমরা ফাইনালি কোরগুলো ঢোকায় আপনাদেরকে ভোল্টেজটা আমি মেপে দেখাবো। তো আমি এক্সট্রা 12 ভোল্টের জন্য তার এসি লাইনে যে তারটা ব্যবহার করছিলাম 28 নাম্বার তার সেম তার দিয়ে আমি এক্সট্রা 12 ভোল্ট চিকন লাইন বের করে নিতেছি, যেহেতু আমাদের কুলিং ফ্যান ইউএসবি কার্ড অথবা বেস্টিং সার্কিট যে যেরকম লাইন দিয়ে দেওয়ার জন্য সুবিধা হবে। তো আমরা 38টি ফ্যান সংখ্যা দিয়ে আমরা ট্যাপ পেঁচাইতেছি। তো ভালো করে ট্যাপ পেঁচাই দেবো আমরা। আর আপনারা চাইলে এখানে বান্ডিজ ব্যবহার করতে পারেন। আর আমরা কার্টুন পেপারে কেটে সুন্দর করে লাস্ট ফিনিশিংটা আমরা দিয়ে দিতেছি ট্যাপ পেঁচায়। তো এখন আমরা ফাইনালি ভাবে কোরগুলো আগের মতো সিস্টেম করে সুন্দর করে কোরগুলো ঢুকাই নেব। তো একটা একটা কোরগুলো সুন্দর করে ফিনিশিং করে ঢোকানোর চেষ্টা করবেন। আপনারা ডবল কোর দিবেন না, ডবল কোর দিলে আপনার এসিতে ফ্যাস সংখ্যা আরো বেশি দিতে হবে, তাহলে সেকেন্ডারিতে ফ্যাস সংখ্যা বেশি দিতে হবে। তো আমরা ফাইনালি কোরগুলো ঢোকানোর পরে আপনাদেরকে ভিডিওটা এখান থেকে কেটে দেওয়ার পরে ফাইনালি ভাবে কোরগুলো ঢোকাই আমরা ক্লামগুলো ফিটিং করে নিচ্ছি। এখন আমরা 220 ভোল্ট লাইন সিরিজ লাইনের মধ্যে ইনপুট দিচ্ছি, দেখতে পাচ্ছেন সিরিজ লাইনটি কিন্তু জ্বলতেছে না। যখন আমি আউটপুটে শর্ট করি তখনই আমার সিরিজ লাইনটি কিন্তু হালকা করে বাড়ি দিতেছে, জ্বলতেছে। যেহেতু আমি সিরিজ লাইট সাইড লাইটের মাধ্যমে আমি লাইন ইনপুট দিচ্ছি, যখন আমি ডাইরেক্ট লাইন ইনপুট দেবো তাহলে আমাদের অ্যাম্পিয়ারটা কিন্তু বেশি আসবে, স্পারটাও বেশি আসবে তারের। এখন ফাইনালি আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখানোর চেষ্টা করবো। এসি 200 আমি সিলেক্ট করলাম ডিজিটাল মিটার, যেহেতু আমাদের এসি ভোল্টেজ আউটপুট হবে, এখানে ডিসি করতে হবে, আমাদের রেকটিফায়ারটা এটা আমাদের ডিসি করে নিতে হবে। যেহেতু আমরা এসি ভোল্টেজ পাবো, এখানে আমরা এসি ভোল্টেজটা আমরা ক্যালকুলেশন দেখতে পাচ্ছেন। যেহেতু আমি ডাইরেক্ট লাইনে যাই না, যে প্রায় 30 ভোল্টেজের কাছাকাছি 29.56 এরকম ভোল্টেজটা আসতেছে। যেহেতু আমাদের ডাইরেক্ট যখন লাইনটা দেবো আমাদের ভোল্টেজটা কিন্তু পারফেক্ট আসবে। তো আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।